আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো রুই মাছের দারুণ একটা রেসিপি। এখন তো শীতকাল চলে এসছে আর এই সময় ফুলকপি দিয়ে রুই মাছ কিন্তু খুবই ভালো লাগে। তো চলো দেখে নিই এই রুই মাছ দিয়ে ফুলকপির পাতলা ঝোল বানানোর জন্য কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছ, আর তারপর আমি মাছগুলোকে একটু ম্যারিনেট করার জন্য ওর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন তেল। এখানে আমি সাদা তেলে রান্না করছি, তোমরা চাইলে সর্ষের তেলেও রান্না করে নিতে পারো। তেলটা যখন গরম হবে তখন আমি ওর মধ্যে মাছগুলোকে দিয়ে দেব। মাছটা দিয়ে একটু সময়ের জন্য ওয়েট করব। মাছটার এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন আমি মাছটাকে উল্টে দিয়ে মাছের অপর সাইডটাও একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এই যে দেখো মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর আমি মাছগুলোকে একটা আলাদা পাত্রে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব আলু। তো এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন একটু লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। এরপর আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভালো করে একটু ভেজে নেব। তো এই যে দেখো আলুগুলো একদম কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই সময় আমি আলুগুলোকে তুলে নেব, আর ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফুলকপি। তো এখানে একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি, আর ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর আমি ফুলকপিগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা লালচে লালচে কালার আসা পর্যন্ত ভেজে তারপর ফুলকপিগুলোকে তুলে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতন গোটা জিরে। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন আদা বাটা। এরপর আদাটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি জল। তারপর আমি ওর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের মতন জিরে গুঁড়ো, হাফ চামচের মতন ধনে গুঁড়ো, আর এখানে আমি 1.5 চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে তোমরা চাইলে কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিতে পারো। এরপর ওর মধ্যে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন লবণ দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন ওর মধ্যে একটা টমেটো কাটা সেটা আমি দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা। এরপর মশলাটার সাথে ভালো করে একটুখানি কষিয়ে নেব। আলুটা মশলাটার সাথে 2 মিনিটের মতন একটু কষিয়ে নিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব আমি জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এরপর আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিটা। তারপর আমি আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর যখন ঝোলটা ভালো মতন করে একটুখানি ফুটে উঠবে তখন আমি ঢাকা দিয়ে এটাকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। ঢাকা দিলে কি হবে, ফুলকপিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমি 5 থেকে 6 মিনিটের মতন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকাটা তুলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু সময়ের জন্য রান্না করে নিয়েছি। তারপর সবার লাস্টে আমি ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।